হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সারা একাডেমি চ্যানেল। আজকে চলে আসলাম যারা আপনারা এসইও নিয়ে কাজ করছেন তারা আপনারা কিভাবে কোথা থেকে হিউজ পরিমাণে বিভিন্ন কোম্পানিজগুলোকে সার্চ করে সেসব কোম্পানিজের সাথে আপনারা কনভারসেশন করে আপনারা আপনাদের জন্য কাজ ম্যানেজ করে নিতে পারবেন, সেটাই দেখাবো। তো যারা নতুন এসেছেন তাদেরকে বলতে চাই আজকের ভিডিওটি খুবই ইফেক্টিভ একটি ভিডিও হতে চলেছে। এখানে আপনারা দেখতে পাবেন, মানে আপনাদের সাথে আমি যে ওয়েবসাইটটি শেয়ার করব সেখানে প্রচুর ধরনের এসইও অপশন আছে, মানে ডিফারেন্ট অপশন আছে। সো আপনাদেরকে যখন নিয়ে যাব তখনই আপনারা দেখতে পারবেন। সো এতটুকু বলতে পারি যে আপনারা যারা এসইও নিয়ে কাজ করছেন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। সো আমি আশা করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আমি কিন্তু এসইওর জন্য শুধুমাত্র আজকের ভিডিও নয়, এর আগেও আমি কিন্তু ভিডিও দিয়েছি আমার চ্যানেলে। এই যে প্লেলিস্ট রয়েছে ক্লায়েন্ট হান্টিং নামক যে প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টে আমি এর আগেও আপনাদেরকে দেখিয়েছি। আমার এর আগেও এসইও নিয়ে ভিডিও আছে। তো আমার রিকোয়েস্ট হচ্ছে আপনারা যারা নতুন এসেছেন, প্রিভিয়াস ভিডিও দেখেননি, তারা কাইন্ডলি এই ভিডিওটা দেখা শেষ করে, মানে এখন যে ভিডিওটি দেখছেন এই ভিডিওটি দেখা শেষ করে প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নেবেন। ক্লায়েন্ট হান্টিং প্লেলিস্টে প্রবেশ করবেন, টাইটেলে এবং থাম্বনেইলেই আছে, এবং আপনাদের খুঁজতে অসুবিধা হবে না, আপনারা পেয়ে যাবেন। সো আপনারা দেখে নেবেন সেখান থেকে ভিডিওগুলো এবং ওই বিষয়গুলো শিখবেন এবং সেভাবে অ্যাপ্রোচ করবেন। তো যাই হোক, এখন চলুন আমরা আমাদের আজকের যে কোম্পানি সেটাতে প্রবেশ করি। তো এটার নাম হচ্ছে ডিজাইন রাশ। তো আপনারা জাস্ট সিম্পলি ডিজাইন রাশ লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এই যে প্রথম যে অপশনটি আসতেছে ডিজাইন রাশ, এই অপশনে প্রবেশ করবেন। এই অপশনে প্রবেশ করার পর আপনারা এরকম একটি সাইটে চলে আসবেন। একটু নিচে স্ক্রল করার পর দেখতে পাবেন এই যে দেখেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ঠিক আছে, আমি এটাতে ক্লিক করি। এই যে দেখেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে ক্লিক করার পরে এখানে কতগুলো অপশন আসছে দেখেন। স্মল বিজনেস এসইও, এসইও কনসালট্যান্টস, এন্টারপ্রাইজ এসইও, লোকাল এসইও, ই কমার্স এসইও, রিয়েল এস্টেট এসইও, ল ফার্ম এসইও, অটোমেটিভ এসইও। তো বেসিক্যালি মানে এই যে সাপোজ আমি যদি প্রথম অপশনটা সিলেক্ট করি যে স্মল বিজনেস এসইও, এই স্মল বিজনেস এসইও মানে কি? মানে হচ্ছে এই স্মল বিজনেস এসইওর আন্ডারে যেসব কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো মানে ছোট ছোট যেসব বিজনেসগুলো আছে সেসব বিজনেসের জন্য এসইওর সার্ভিস প্রোভাইড করে থাকে। তো আমি যারা আপনারা বিগিনার লেভেলে আছেন আমি তাদেরকে এটাই সাজেশন দিব বা সাজেস্ট করবো যে যেহেতু তারা ছোট বিজনেস নিয়ে কাজ করছে আর আপনারা যেহেতু মাত্র বিগিনিং লেভেলে আছেন, সো আমার কাছে মনে হয় আপনারা যারা বিগিনার আছেন আপনাদের জন্য এই অপশনটি বেস্ট। তবে এর পাশাপাশি আপনারা লোকাল এসইওটাকেও সিলেক্ট করতে পারেন, ই কমার্স এসইও কেও সিলেক্ট করতে পারেন। আর যারা একটু ডেভেলপ হয়ে গেছেন, দু একটা কাজ করেছেন, কাজ বুঝে গেছেন, তাহলে আপনারা বাকি অপশনগুলো তো অবশ্যই ট্রাই করবেন। বাট আমার বিগিনারদের জন্য সাজেশন হচ্ছে আপনারা ফার্স্টে হচ্ছে এই তিনটাকে সিলেক্ট করতে পারেন। তো এখন মনে করুন আমি প্রথমটা সিলেক্ট করি, তো প্রথমটা সিলেক্ট করে দেখিয়ে দিই বেসিক্যালি আপনারা কি করবেন। তো আমি একটি মানে এক্সেল ফাইল মানে রেখেছি, এখানে তৈরি করে রেখেছি। দেখুন এখানে আমি যা যা বসিয়েছি আপনি বিষয়গুলো বসাবেন। তো এই জন্য আমাদের কি করতে হবে, ফার্স্টে আমরা একটু আমাদের প্রথম যে কোম্পানিটা আছে লেটস গেট অপটিমাইজড, এটাতে প্রবেশ করি। এটাতে প্রবেশ করে আমরা ওদের সাথে কন্ট্যাক্ট করার অপশন খুঁজবো। তো ওদের সাথে কন্ট্যাক্ট করার অপশন দেখেন আমাকে ফেসবুক দিয়েছে, ইনস্টাগ্রাম দিয়েছে। তো আমি দেখি এবং তাদের কোনো মেইল আছে কিনা এখান থেকে একটু চেক করি, আমাদের ওয়েবসাইট থেকে ইমেইল পাই কিনা। অনেক নিচে যেতে হচ্ছে, এখান থেকে কোনো ইমেইল পাচ্ছি না। ওকে, ফেসবুকের অপশনে চলে যাই। হ্যাঁ, এই যে দেখেন ফেসবুকের অপশনে মেইল পেয়েছি। কখনো যদি ওয়েবসাইটে আপনারা ইমেল পেতে ব্যর্থ হন তখন আপনারা চেষ্টা করবেন ফেসবুকের অপশনে চলে এসে ইমেলটা খোঁজার। তো আমি এই কোম্পানির ফেসবুকটা পেলাম, দেখি তো আচ্ছা ইনস্টাগ্রাম পেজ নেই। ওকে, সমস্যা নেই, আমরা ইমেল পেয়েছি, ফেসবুক মেসেজ অপশন পেয়েছি, তো ফেসবুকের লিঙ্কটা অবশ্যই রাখবো। তো কোম্পানির নামটা কপি করি, কোম্পানির নামটা কপি করে এখানে প্রথম এখানে বসিয়ে দিই। তারপরে হচ্ছে আমাদের যে মেইলটা আমরা পেয়েছি মেইলটা নিয়ে কপি করি, কপি করে ইমেল অপশনে বসাবো। তারপরে আমাদের যে কোম্পানির যে ওয়েবসাইটের লিঙ্কটা কপি করি, কপি করে আমরা ওয়েবসাইটের লিঙ্কটা রেখে দিই।
আচ্ছা, আর আমরা ফেসবুক পেজ পেয়েছি, ফেসবুক পেজের লিঙ্কটাও কপি করে রেখে দেব। ওকে, তো আমরা মানে এই কোম্পানির সাথে কন্ট্যাক্ট করার প্রথমে দুটো অপশন পেলাম, একটা হচ্ছে ইমেল আর একটা হচ্ছে ফেসবুক পেজ। তো এখন আমরা শুধুমাত্র এই দুটো অপশনকেই মানে খুঁজবো না, এর পাশাপাশি আমরা আরো ডিপ সার্চ করে আরো অপশন খোঁজার চেষ্টা করব। তো এর জন্য চলে যাব হচ্ছে অ্যাপোলোতে। অ্যাপোলোর মাধ্যমে আমরা ডিপ সার্চ করবো। আমি এটা অ্যাপোলো সার্চ করে নিই, অ্যাপোলোটা আমার বের করে রাখা হয়নি আনফর্চুনেটলি, একটু ওয়েট করেন। লগ ইন দিব, লগ ইন দিলে তারপর অপশন চলে আসবে আমাদের। যারা অ্যাপোলো সম্পর্কে জানেন না তাদেরকে আমি বলতে চাই, অ্যাপোলো নিয়ে আমি প্রিভিয়াসলি অনেক ভিডিও দিয়েছি, অনেক অনেক। আপনারা সেই ভিডিওগুলো দেখলেই হবে, আপনারা ক্লায়েন্ট হান্টিং প্লে লিস্টে প্রবেশ করে প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন। শুধুমাত্র যে ভিডিওগুলো আমি এসইওর জন্য আলাদা করে দেখাচ্ছি শুধুমাত্র সেগুলো না, যেসব ভিডিওতে আমি কোনো প্রকার কিওয়ার্ড সিলেক্ট করে দেই না সেগুলো কিন্তু সবার জন্য থাকে, মানে যত ধরনের ফিনান্সিং সেক্টর আছে সবার জন্য থাকে। তো ওই ভিডিওগুলোতে দেখিয়েছি, তো কাইন্ডলি ওই ভিডিওগুলো অবশ্যই দেখবেন, তাহলেই হয়ে যাবে। তো এখন হচ্ছে আমরা যে ফেসবুকের নেমটা কপি করে নিই, কপি করে তারপরে এই যে কোম্পানির অপশনে কন্ট্রোল ভি দিয়ে বসাই, দেখি পাই কিনা। আচ্ছা, কাউকে পাইনি। ওকে, পেতে হবে এমন কোনো নট নেসেসারি আমাদের। তো আমরা জাস্ট দুইটা অপশন পেয়েছি, ইমেল পেয়েছি এবং ফেসবুক পেজ পেয়েছি, ঠিক আছে, তাতে কোনো অসুবিধা নেই। দেখি এর পরেরটাতে আমরা আসলে পাই কিনা। আমরা একটু দেখি, ফানেল বুস্ট মিডিয়া। ওকে, এই যে এটা হচ্ছে আমাদের সে কোম্পানি। চাইলে এভাবে প্রবেশ করা যায়, আবার ভিজিট ওয়েবসাইট দিয়ে প্রবেশ করা যায়। ওকে, দেখি এখানেও কোনো কন্ট্যাক্ট অপশন আছে কিনা, মানে বিভিন্ন ধরনের আমাদের কোনো প্রকার আমি দেখতে পাচ্ছি না, মানে ফেসবুক বা কোনো কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এখানে দেখতে পাচ্ছি না। এই যে কন্ট্যাক্ট অপশন একটু প্রবেশ করেই দেখি ওখানে কি অবস্থা আছে নাকি। মেইলও পেলাম না এখান থেকে, আবার ফেসবুকেরও কোনো অপশন দেখতে পাচ্ছি না। আচ্ছা, এটা অনেক লোড নিতে সময় নিচ্ছে, আমি পরেরটাতে চলে যাই। দেখি যে এন্টার ডিজিটাল, এটাতে চলে আসি, দেখি এটার কি অপশন আছে। দেখুন এটাতে ফেসবুক আছে, আবার ইমেলও আছে। তো প্রবেশ করি ফেসবুকে, এটা বাদ যাক, ওই অপশন নিব না, ওই সেকেন্ড কোম্পানিটাকে নিব না, যেহেতু আমরা কিছুই পাচ্ছি না। তো এই যে দেখেন এখান থেকে আমরা কি করতে পারি, ফেসবুকের লিঙ্কটা নিব এবং অবশ্যই মেইলটা নিব, যেহেতু দুটো অপশন পেয়েছি। তো এখন যে ডিপ সার্চ দেখানোর জন্য আমি এটা একটু কপি করি, কপি করে তারপরে যেখানে বসিয়ে দিই কন্ট্রোল ভি দিয়ে, দেখি এটাকে পাই কিনা। মনে হয় এটাকেও পাইনি। আচ্ছা, আমরা একটু আবার দেখি, এরকম তো লোগোটা খুব সম্ভবত মিল ছিল, আমি আবার একটু চেক দিই। এটা নাকি ঠিক বুঝতেছি না, মানে একটু বড় করে আসুক, মনে হচ্ছে না এটা না। আচ্ছা, এখানে ডিপ সার্চ আসলে যে এটাই, কিন্তু ওখানে কেমন জানি লেখাটা, মানে এখানে একটা লেখা লিখছে, ওরকম চারটা দাগ দেয় নাই। হ্যাঁ, মিলে গেছে, এই যে দেখেন চারটা দাগ, এই যে মানে 4-5টা দাগ যে এরকম মিলে গেছে, এই যে দেখেন, এই যে মিলে গেছে, দেখছেন মিলে গেছে। তো এই যে এটার সাথে মিলে গেছে, তো তার মানে আমরা এই কোম্পানির কাকে কাকে পাচ্ছি একটু দেখি। অনেকজন পাচ্ছি, 20 জনকে পাচ্ছি। তো 20 জনের মধ্যে আমার 20 জনই তো ইম্পর্টেন্ট না। দাঁড়ান আমি একটু আপনাদেরকে বুঝিয়ে দিই কারা কারা ইম্পর্টেন্ট হতে পারে আমাদের জন্য। যেমন ডিরেক্টর ইম্পর্টেন্ট। আচ্ছা, এটাকে ক্লিক করব। তারপর হচ্ছে আমাদের ম্যানেজিং এডিটর না, ফাউন্ডার উনি ইম্পর্টেন্ট। আচ্ছা, আর বাদ বাকি আর কাউকে আমি দেখতে পাচ্ছি না যারা ইম্পর্টেন্ট আমাদের জন্য হতে পারে। কন্টেন্ট অ্যান্ড পিআর স্পেশালিস্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, এই যে উনি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট উনি, আর মিডিয়া না, উনিও না। তো আমরা 3 জনকে পেলাম, রাইট, 3 জনকে পেলাম। তো এই 3 জনকে আপনি এক্সপোর্ট করে নিতে পারেন, হ্যাঁ এক্সপোর্ট করতে পারেন, অথবা 3 জনকে ওই যে 1 by 1 করে লিঙ্কডিনটা নিতে পারেন এবং এই যে অ্যাক্সেস মেইলে দিলে তার বিজনেস ইমেলটা পেয়ে যাবেন।
তারপরে কি করবেন, এই যে কন্টাক্ট অপশনে এই যে এখানে হচ্ছে এন্টার ডিজিটাল সেকেন্ড অপশনটা আসবে, তারপরে হচ্ছে কোম্পানির ইমেল, এই যে এখান থেকে সবকিছু কপি করে রাখবেন, এই যে এখানে এটা কপি করবেন, কপি করে দেন হচ্ছে এই যে মেলটা কপি করবেন, কপি করে এখানে মেলটা রাখবেন, তারপরে যে ওয়েবসাইটের লিঙ্কটা রাখবেন, আর হচ্ছে আমাদের যে ব্যক্তিটা আমি পাচ্ছি এই যে যারটা আমি একটু আগে বের করছি তারটাই দেখিয়ে দেই। যদি আপনি 1 বাই 1 করে নিতে চান সেক্ষেত্রে কি করতে পারেন, বা আমি বলবো ডাইরেক্ট এক্সপোর্ট করে ফেললেই ভালো হবে। এক্সপোর্ট করে সেভে ক্লিক করলেই দেখবেন যে ডাউনলোড করার অপশন চলে আসবে। এর আগে বহুবার দেখিয়েছি এগুলা। তো এই যে কপি করলাম নামটা, তো টাইটেলে এই যে কন্টাক্ট টাইটেল এটা এখানে বসবে, বসার পর তারপর অবশ্যই তার হচ্ছে যে টাইটেলটা রাখতে হবে। সো টাইটেলটা রাখলাম, এরপর হচ্ছে ইমেইলের অপশনটা, এই যে বিজনেস ইমেলটা কপি করলাম, কপি করে তারপর এখানে বসালাম। এরপর তার লিঙ্কডিনের অপশন, এই যে এখানে রাইট ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস দিলে ওনার লিঙ্কডিনটা কপি হয়ে যাবে। তারপরে এই যে এটা রাখলাম। এরপর যে ফেসবুক পেজের লিঙ্কটা কপি করে তারপরে এখানে রেখে দিব। তো ইনস্টাগ্রাম পেজ পেলে ইনস্টাগ্রামেটাও রেখে দিতেন যদি মেসেজ করার অপশন থাকতো, আর লিঙ্কডিন কোম্পানি লিঙ্কডিন পেলেও সেটা ওখানে কপি করে রেখে দিবেন। তো দেখেন আমরা এখান থেকে 3জন ব্যক্তি পেলাম না, 3জন ব্যক্তির কি করবেন, এই যে জাস্ট কোম্পানির নেমটা মানে ড্র্যাগ করে দিবেন, তারপরে হচ্ছে এই যে জাস্ট এই 4টা অপশন ফিল আপ করবেন। এই যে নাম নিবেন, ওনার টাইটেল নিবেন, ইমেলটা বসাবেন, লিঙ্কডিনের লিঙ্কটা রাখবেন। এরপর আপনি কি করবেন, এই যে কোম্পানির যে ইমেলটা পেয়েছেন সেটার মাধ্যমে, কোম্পানির ফেসবুকের মাধ্যমে, এবং যে কয়জন ব্যক্তিকে আপনি পেয়েছেন সে কয়জন ব্যক্তির ইমেল এবং লিঙ্কডিনের মাধ্যমে অবশ্যই আপনি মেল এবং মেসেজ করবেন আপনার পোর্টফোলিও সহ। তো এইভাবে আপনারা 1 বাই 1 করে এই যে এখানে যতগুলো কোম্পানি আছে দেখেন 2992, চিন্তা করেন কতগুলো কোম্পানি। এই প্রতিটা কোম্পানির 1 বাই 1 করে প্রবেশ করে আপনারা মানে যে অপশন পাবেন, যাই অপশন পান না কেন এই অপশনগুলো রেখে দিয়ে তারপরে 1 বাই 1 করে প্রতিদিন 10টা করে তাদেরকে মানে 10টা কোম্পানিকে সিলেক্ট করে আপনি তাদের যত অপশন আছে সেই অপশনগুলোর মধ্যে মেসেজ এবং মেইল করবেন, ঠিক আছে? তো এভাবে সবগুলো কোম্পানির ইনফরমেশন নেবেন। তো এটাই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন।